আসসালামু আলাইকুম। যারা অনার্স কমপ্লিট করেছ তাদের মধ্যে একটা কমন ভুল দেখা যায়। সেই কমন ভুলটা কি? সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে আমি অনার্স কমপ্লিট করেছি, আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়েছি, এখনই আমার জব হয়ে যাবে বা এখনই আমি জবের জন্য এপ্লাই করব। মিস্টেকটা হচ্ছে যে ইন্টার্নি হিসাবে কোথাও জব করার যে সুযোগ, এই সুযোগটা কেউ নিতে চায় না বা চেষ্টাও করে না। এটা একটা বড় মিস্টেক। যারা অনার্স শেষ করেছে আমি বলব এখন তোমরা এই ইন্টার্ন করো কোনো প্রতিষ্ঠানে, ফ্রি খাটো, সহজ ভাষায় ফ্রি খাটো। কারণ কি, তুমি ফ্রি যদি কোথাও জব করো 3 মাস 6 মাস, তাহলে দুইটা জিনিস হবে। এক হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স হবে, দুই হচ্ছে গিয়ে তোমার একটা ভালো নেটওয়ার্ক হবে। যত ভালো নেটওয়ার্ক তত ভালো পরবর্তীতে ভালো জব পাওয়া যায়। সেজন্যে আসলে ফ্রি খাটা বা ফ্রি জব করা, নিজের টাকা খরচ করে গিয়ে অন্যের কোম্পানিকে সার্ভিস দেওয়া, এটা আসলে ফ্রি না। তোমার যে এক্সপিরিয়েন্সটা হবে সেই এক্সপিরিয়েন্স দেওয়া, তুমি কোনো একটা কোম্পানিতে যদি 12,000 15,000 টাকার জবে ঢুকো, কিন্তু ওই যে 6 মাসের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স দিয়ে তুমি 20,000 টাকার জবে ঢুকতে পারবা এবং তোমার একটা ভালো নেটওয়ার্ক হবে। নেটওয়ার্কটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্যে যারাই অনার্স এখন কমপ্লিট করেছো তাদেরকে আমি বলবো যে এই মিস্টেকটা না করে দ্রুত তোমরা কোনো না কোনো একটা অফিসে 3 মাস, অনেক বছর তো গেল, 20 বছর 22 বছর 24 বছর 25 বছর তো গেল, তো আর একটু সময় যাক, আর 3 মাস 6 মাস সময় যাক, 3 মাস 6 মাস সময় দাও, তাহলে ইনশাল্লাহ তোমার জব পেতে বা কেরিয়ারে অনেক হেল্প হবে। টেকনিক্যাল সেক্টরে তো এটা মাস্ট। টেকনিক্যাল সেক্টরে তো ইন্টার্ন হিসাবে কাজ না করলে কাজই শেখা হয় না। এই দুইটা কোর্স করে, একটা কোর্স করে আসলে তেমন কিছুই হয় না। তো ভালোভাবে কাজ শেখার জন্যে কোথাও কিছু সময় জব করা খুব জরুরি। সেটা প্রয়োজনে নিজের টাকা খরচ করে হলেও করো। তো যারাই অনার্স কমপ্লিট করলা, তা এই মিস্টেকটা না করাটাই উত্তম। কিভাবে জবে যাওয়া যায় সেই সিস্টেমেই কাজ করো, ইনশাল্লাহ জব বা কেরিয়ারে তোমার মানে রাস্তাটা সহজ হবে। তা এতটুকুই। আসসালামু আলাইকুম।